ও দিদি ভাই, এবছর তো ধান বেশ ভালোই হয়েছে মনে হয়। দাদা কি সব ধান গোলায় তুলবে নাকি বিক্রি করবে? বিক্রি তো করতেই হবে, না হলে দুটো পয়সা ঘরে আসবে কি করে বল? তোদের বিয়ের সময়ও বাজারে কিছু ধার দেনাও হয়েছে, সেগুলোও তো শোধ দিতে হবে। এই চালগুলো কি করবে? এই চাল কটা কুটে নিয়ে মুড়ি ভাজবো, বাচ্চাগুলোকে সন্ধ্যাবেলায় খেতে দিতে পারবো। নে নে, তাড়াতাড়ি কর। ও দিদি ভাই, তোমার দেওরকে বলো না, আমি আমার পড়াশোনাটা শেষ করতে চাই। পড়াশোনা? তোর না পড়াশোনা শেষ হয়ে গিয়েছে? না দিদি ভাই, খুব ছোটবেলায় বাবা মারা গেছে। মা তারপরেই ছেলে খোঁজা শুরু করলো, আর আজ আমি এখানে। মা নিশ্চয়ই তোমাদের বলেছে যে আমি আর পড়তে চাই না। না, তা হয়তো বলেনি। আমি তো শুনেছিলাম তুই 12 ক্লাস পাস, আর তুই পড়বি না। তুই তো ছিলি তখন। মায়ের মুখের দিকে তাকিয়ে আমি চুপ করেছিলাম। আজ সাহস করে তোমাকে বলেই ফেললাম, আমার পড়াশোনা করতে খুব ভালো লাগে, আরও পড়তে চাই আমি। তা বিয়ে হয়েছে প্রায় 1 মাস হলো, এখনো সাহস করে তাকে বলতে পারিসনি? এতদিনে আমাকে বলছিস? আসলে ভয় পেয়েছিলাম, যদি তোমরা সবাই আমাকে ভুল বোঝো, তাই আর বলে উঠতে পারিনি। তুমি আমার ওপর রাগ করলে বুঝি দিদি ভাই? ধুর পাগলি, রাগ করবো কেন? আচ্ছা, আজ রাতেই রবিকে বলবো কথাটা। রবি একটু কম কথা বলে, তবে মন থেকে খুব ভালো। থ্যাংক ইউ দিদি ভাই, তুমি খুব ভালো। তুমি যা বলবে আমি সব করে দেব। অত ইংরাজি আমি বুঝি না। যা এখন ভাতটা বসা গিয়ে, আমি জায়গাটা পরিষ্কার করেই আসছি। দেখিস আবার হাতে ছ্যাঁকা না খাস সেদিনের মতো। যাচ্ছি দিদি ভাই। দাদা খাবে না বৌদি? তোমার দাদা আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, শরীরটা খুব একটা ভালো নেই। আমি বললাম তাড়াতাড়ি খেয়ে বিশ্রাম নিতে। ভালো করেছো বৌদি, তোমরা দুজনেও এখন খেয়ে নাও না, তোমাদেরও তো ভোরে উঠতে হয়। তুমি খেয়ে দিয়ে উঠলেই আমরা দুজনে খেয়ে নেব। আর দুটো ভাত দিই তোমাকে। আজকে কিন্তু লাউ চিংড়িটা পুষ্প বানিয়েছে। কেমন হয়েছে বললে না তো? ও তাই নাকি? ভালো হয়েছে। বৌদি অনেক ভালো ভালো রান্না জানে, জানো তো পুষ্প? চাইলে তুমিও শিখতে পারো। আমি দিদি ভাইকে বলেছি আমাকে সব রান্না শিখিয়ে দিতে। ও দিদি ভাই, হ্যাঁ রে, বলবো, মনে আছে আমার। কি বলার আছে? রবি, আমাদের পুষ্প আরো পড়তে চায়। এতদিন ভয় আমাদের বলতে পারেনি, আজকে আমাকে সাহস করে বলল। পড়াশোনা করতে চায় মানে? পুষ্প তো ক্লাস 12 পর্যন্ত পড়েছে। ওর বাড়ির লোকই তো বলেছে যে সে আর পড়বে না, আবার নতুন করে পড়াশোনা কেন? আসলে তখন পড়াশোনার চেয়ে বিয়ে করে নেওয়াটাই বেশি দরকার বলে আমার বাড়ির লোকের মনে হয়েছিল। আমিও কিছু বলতে পারিনি গো। কিন্তু এখন এসব তো সম্ভব নয়। আর কখন পড়াশোনা করবে? আর সংসারের মানুষ তো কম নয়, কাজ তো অনেক। তাছাড়া এত সব খরচ সামলে পড়াশোনা হবে কি করে? না না, সম্ভব নয়। কেন সম্ভব নয় রবি? আমার ছেলে মেয়ে দুটোও তো পড়ছে, তার সাথে পুষ্প না হয় পড়াশোনা করবে। ঠিক সামলানো যাবে খরচা, দেখো। আমি তোমার দাদাকে বলবো এ ব্যাপারে। না না বৌদি, দাদাকে বলো না। দাদা সব সামলে আর পারবে না। তাছাড়া পুষ্প অনেক দূর পর্যন্ত পড়াশোনা করেছে, আর পড়াশোনার কি দরকার? রিনি আর বিট্টুর পড়াশোনা খরচও আরও বাড়বে পরে। তুমি তো কিসের ব্যবসা শুরু করবে বললে, সেটা হলে তো ঘরে কিছু পয়সা আসবে, তাহলে তো কোনো সমস্যা হবে না। আর ব্যবসা অনেক দেরি আছে তার, তার জন্য তো পয়সা লাগবে বৌদি। তুমি আর ওকে পড়াশোনা নিয়ে বেশি আশকারা দিও না। আমাদের মতো সংসারে এত শখ আহ্লাদে চলে না। তাছাড়া ঘরের এত কাজ তুমি একা করবে নাকি? ঘরের কাজ আমি একাই সামলে নেব। শোনো রবি, তুমি ভেবে তো দেখো একবার। থাক দিদি ভাই, ওকে আর কিছু বলো না। সত্যিই তো আমারই ভুল। তুমি থাকো এখানে, আমি আসছি একটু। কোথায় যাচ্ছিস আবার? খাবো তো এখন।
রিনি বিট্টুকে অঙ্ক করতে দিয়ে এসেছিলাম, দেখি কতটা করেছে। তাড়াতাড়ি আসিস কিন্তু পুষ্প। মেয়েটার মনে হয় খুব খারাপ লেগেছে, দেখো না ভাই চেষ্টা করে। অত ভেবো না বৌদি, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কি রে পুষ্প, মন ভালো নেই বুঝি? আমি তোর দাদাকে বলেছিলাম রে, সেও রাজি হলো না। কেন বলতে গেলে তুমি দাদাকে? আমি তো ঠিকই আছি। আমাদের মতো গরিব বাড়ির মেয়েদের এত স্বপ্ন দেখতে নেই দিদি ভাই। ছাড়ো না এসব কথা, তার থেকে তুমি কোনো নতুন রান্না শেখাও আমাকে। ঠিকই বলেছিস, মেয়েদের একবার বিয়ে হয়ে গেলে রান্নাঘর ছাড়া তাদের আর কোনো জায়গা নেই। আচ্ছা দিদি ভাই, তোমার কোনোদিনও কোনো স্বপ্ন বা ইচ্ছে ছিল না? গরিব ঘরের মেয়ে তো, তার আবার স্বপ্ন? পড়াশোনা বেশি দূর করতে পারিনি। বিয়ের পর এই সংসারে এসে শাশুড়ি মা নিজে হাতে সব রান্না বান্না শিখিয়ে দিয়েছিলেন, আর বলেছিলেন বিয়ের পর মেয়েদের স্থান এই হেসেলেই। ব্যাস, সেই থেকে স্বামী, সন্তান আর হেসেল, এই নিয়েই আছি। তোমার কোনোদিনও কোনো কিছু করতে ইচ্ছে হয়নি এই সংসারের বাইরে? বলো না দিদি ভাই। না রে, আমি জানি না আমার আদৌ কোনো স্বপ্ন আছে নাকি। নে নে, সবজিগুলো কাট, রান্না করতে হবে তো। শোনো না, একটা কথা বলবো তোমাকে, যদি রাগ না করো। আবার তুমি পড়াশোনা নিয়ে কথা বলতে এসেছো আমার কাছে? বলছি তো সম্ভব নয়। তাছাড়া বিয়ের পর পড়াশোনা, চাকরি এসব গ্রামে গঞ্জে হয় না, বোঝার চেষ্টা করো তুমি। না না, পড়াশুনো না, আমি অন্য কিছু কথা বলতে চাই, কাজের ব্যাপারে। কাজ? কি কাজ পুষ্প? আমি কিন্তু তোমার কোনো কথাই বুঝতে পারছি না। তোমরা তো সারা দিন বাইরে চাষবাসের কাজে ব্যস্ত থাকো। আমি আর দিদিভাই যদি হোম ডেলিভারির ব্যবস্থা করি, তাহলে তো দুটো পয়সা ঘরে আসবে। আমি আমার নিজের রোজগারের টাকায় পড়তে পারবো। সত্যি তুমি পারো বটে, বড্ড জেদি। ঘুরে ফিরে ফের পড়াশোনা। বৌদিরও কানের কাছে ঘ্যান ঘ্যান করছে নিশ্চয়ই। না গো, দিদিভাইকে কিচ্ছু বলিনি, তোমাকেই প্রথম বললাম। আমি জানি দিদিভাই ঠিক রাজি হয়ে যাবে আমার কথায়। শুয়ে পড়ো পুষ্প, কালকে ভোরে উঠতে হবে। তুমি থাকতে বৌদি একা একা কেন সব কাজ করবে? কি রে পুষ্প, তুই রবিকে কি সব বলেছিস বলতো? মাথা গরম হয়ে আছে। আর কতদিন তুমিও বা হেসেল টেনে যাবে নিজের শখ আহ্লাদ ছেড়ে? সত্যি করে বলো তো, সারা দিন রাত কাজ করে যেতে ভালো লাগে? নিজের পছন্দের কিছু কিনতে হলে দাদার কাছে হাত পাততে হয়, ভালো লাগে তোমার? ও মা, সে কি কথা, কি সব বলছিস? পাগল হয়ে গেছিস নাকি রে? আমার পড়ার যে ইচ্ছেটা এখন আমি সাহস করে বলেছি তোমাদেরকে, সেই সাহসটা আমি বাপের বাড়িতে দেখালে আমাকে এইভাবে ঘরে বসে থাকতে হতো না। তুমি কি চাও তোমার ঋণীর ভবিষ্যৎ তোমার মতো হোক? না না, কখনো না। আমার রিনি কারো ওপর ভরসা করবে না, নিজের পায়ে দাঁড়াবে ও। সেটাই তো বলছি, রিনিকে অনেক দূর পর্যন্ত পড়াতে হবে আমাদের। তুমি তো কত ভালো রান্না করো, আমরা হোম ডেলিভারির ব্যবসা করলে লাভই তো হবে। আমরা মেয়েরা এই বয়সে ব্যবসা করব? পারবো আমরা? আবার তুমি শুরু করেছো এই নিয়ে পুষ্প? বাড়াবাড়ি করো না। বাড়ির মেয়েরা নাকি ব্যবসা করবে, অত সোজা? তোমাদের কেন মনে হয় আমরা মেয়েরা কাজ করতে পারবো না? দিদি ভাই, আমরা গ্রামের মেয়েরা বিয়ের পর ভুলেই যাই সংসারের কাজ ছাড়া আদৌ আমরা কিছু করতে পারবো কিনা। তোমরা কেন বুঝতে পারছো না? ঘরের কাজ করার পাশাপাশি আমরা তোমাদের সাহায্যও তো করতে পারি। এ তো আচ্ছা মুশকিল হলো। দাদা জানতে পারলে কি হবে জানো? কি আবার হবে? দাদা, আপনি? তুমি ওকে কিছু বলো না গো, বয়সটা কম, না বুঝে সব বলে দেয়। ভাগ্যিস বলেছে ছোট বউ। সত্যিই তো, এত বছর সংসার হয়ে গেল, আমি তো বুঝতেই পারিনি তোমার এত গুণ। তুমি মানে? তোমার হাতের রান্না সত্যিই ভালো। তোমরা দুজনে চেষ্টা করলে ঠিক পারবে।
আর ছোট বউ যখন নিজের রোজগারে পড়াশোনা করতে চায়, সেখানে আমাদের আপত্তি কোথায়? গ্রামের লোকেরা কি বলবে? বাড়ির বউরা ব্যবসা করবে? কেন পারবে না? রিনি আর বিষ্টুকে তো ছোট বউ যেভাবে পড়ায় তখনই বুঝেছি এই মেয়ে সত্যিই অসাধারণ, ও সব পারবে। দাদা, আপনি সত্যিই আমার প্রস্তাবে রাজি? রাগ করেননি? না, আপত্তি নেই, তবে আমাকে কথা দিতে হবে এই হোম ডেলিভারির ব্যবসার সাথে সাথে পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে হবে তোমাকে। সাথে রিনি বিষ্টুরও পড়াশোনার দায়িত্বও তোমাকে নিতে হবে। নেব দাদা, নিশ্চয়ই নেব। কিন্তু দিদি ভাই, তোমরা দুজন থাকবে তো আমার পাশে? থাকবো রে পাগলি, থাকবো। ওরা দুই ভাইও থাকবে। সত্যি তো, সবাই বলে আমার হাতে নাকি জাদু। আর সেই রান্না করেও যে রোজগার করা যায়, কোনোদিনও ভাবিনি। এই রবি, তোর কি মত? সবাই যখন রাজি, আমি খামোখা দূরে থাকবো কেন? আমিও পাশে আছি তোমাদের। আমরা নিজে রোজগার করব, আমি পড়াশোনা করব, রিনি আর বিট্টুকে পড়াশোনা করাবো। আমি আজকে খুব খুশি, খুব 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 খুশি। আজকে সবাইকে আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো। অবশ্য দিদি ভাইয়ের মতো ভালো হবে না তা জানি। পাগলি একটা। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম এ কেমন বন্ধু। নামগুলি হলো ইমরান শেখ, ময়মনসিংহ, বাংলাদেশ থেকে; হাসি, চট্টগ্রাম, হালিশহর, বাংলাদেশ থেকে; মিঠু মান্না, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; আদিত্য গাইন, গোবরডাঙ্গা, পশ্চিমবঙ্গ থেকে; রোজা ইসলাম, মাদারীপুর, বাংলাদেশ থেকে; আকাশ মাঝি, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; আফ্রিদা, নারায়ণগঞ্জ, বাংলাদেশ থেকে; মোহাম্মদ সাজ্জাদ হোসেন, রংপুর, বাংলাদেশ থেকে; ইশিকা ছাউলে, দাসনগর, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে; মনস্বিনী ভৌমিক, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, পুষ্পর স্বপ্ন কি ছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।